আমরা শিখব কি করে এরকম ম্যাপে 3D ইফেক্ট আনা যায়। এইটা আমরা করব QGIS এ, যাতে আমাদের ম্যাপকে আমরা আরও সুন্দর করে তুলতে পারি। তার জন্য আমি QGIS খুলে নেব, নিউ প্রজেক্ট খুলে নেব, তারপর আমি আমাদের ডেটা লেয়ার অ্যাড করব। এখানে আমাদের প্রথমে লাগবে ডেম, কারণ আমাদের 3D ইফেক্ট আনতে গেলে প্রয়োজন এলিভেশন। তাই আমি আমার এই রাস্টার যে ডেম সেটা আমি অ্যাড করে নিচ্ছি। এরপর আমি অ্যাড করে নেবো আমাদের যে ইমেজটা, এটার উপর ইমেজ যেটা ওভারলে করতে হবে, আমাদের ওয়ার্ল্ড ইমেজ, যেটা হচ্ছে আমাদের বেস ম্যাপ, সেটা আমাদের অ্যাড করতে হবে। তো তার জন্য কি করব, তার জন্য HMGIS বেস ম্যাপ গুগল স্যাটেলাইট এটা অ্যাড করব। এখন আপাতত এটা অফ করে রাখি। এই যে আমাদের যে ডেম এসছে, এবার এটাকে আমাদের 3D ইফেক্ট আনতে হবে। তার জন্য আমরা কি করব, আমরা এর প্রপার্টিসে যাব, ডবল ক্লিক করে ওটার উপর ডবল ক্লিক করলেই এটা প্রপার্টিস খুলবে। তারপর আমরা সিম্বলজিতে যাব এবং এই যে রেন্ডার টাইপ আছে এটাকে চেঞ্জ করে হিল শেড করে দেবো। এবার আমরা যখন এটাকে অ্যাপ্লাই করব, দেখবে যেটা ডেমটা 3D তো এসছে কিন্তু খুবই বিদঘুটে ধরনের। তো এটাকে ঠিক করতে গেলে কি করতে হবে, আমাদের যে জি ফ্যাক্টর এটাকে চেঞ্জ করতে হবে। তো আমরা জি ফ্যাক্টর কত করব, 0.00017। এবার এটা আমাদের ল্যাটিটিউড অনুসারে চেঞ্জ হতে থাকবে। তো আমাদের এই ল্যাটিটিউড অনুসারে এখানে এই জি ফ্যাক্টর দিতে হবে। এবার যদি অ্যাপ্লাই করি, দেখবেন চলে এসছে। এবার এখন চলে আসলেও খুব একটা যে 3D ইফেক্ট যে এসছে সেটা আমার কাছে খুবই ফ্ল্যাট লাগছে। তো আমি এটাকে আরটু এক্সাজুরেট করার জন্য এটার জি ভ্যালুটা হালকা বাড়িয়ে দেবো, 2 করে দিলাম, হালকা বেড়ে গেছে। এবার এখন এখানে সমস্যা হচ্ছে আমাদের যে এটা এখনও কিন্তু ওটার মতো দেখতে সুন্দর হয়নি। এটার কারণ কি, কারণ হচ্ছে এখানে যে লাইটিংয়ের সমস্যা। এখানে যে আলোটার শেডিং দেখতে পাচ্ছেন, সেখানে আলোটা আসছে বিভিন্ন দিক থেকে। একটা তো মেন সোর্স হচ্ছে আমাদের সাউথ ইস্ট থেকে, যার কারণে দেখতে পারবেন নর্থ ইস্টের দিকে আমাদের শ্যাডো। কিন্তু তার ছাড়াও আমাদের অন্যান্য দিক থেকে আলোর সোর্স হালকা করে আছে, যার কারণে একটা এই ইফেক্টটা এসছে। তো এটা আমাদের যদি করতে হয় তাহলে কি করতে হবে, এখানে প্রপার্টিসে গিয়ে এই যে মাল্টি ডিরেকশনাল অপশনটা আছে এটাকে ক্লিক করে নিতে হবে। এবার যখন আমি অ্যাপ্লাই করব, দেখুন সেম ইফেক্ট চলে এসছে। এবার কিন্তু যখন আমরা এখানে জুম করছি আরেকটা সমস্যা দেখা যাচ্ছে, যে ফেটে যাচ্ছে, স্কোয়ার হয়ে যাচ্ছে। এটাকে বলে আর্টিফ্যাক্ট হয়ে যাওয়া রাস্টারে। এটা সমস্যা সমাধান করার জন্য কি করব, আমরা আবার প্রপার্টিসে যাব, এই বাইলিনিয়ারটাকে সিলেক্ট করে নেব। ওকে, এবার দেখুন জুম করলে আমার আর সেই সমস্যাটা আসছে না, যতই জুম। তো এবার আমাদের বেস লেয়ার অন করে নেব। এবার আমরা অনেকে সচরাচর কি করে থাকি, আমরা এটার যে উপরে যে লেয়ারটা সেটা ট্রান্সপারেন্সি কমিয়ে দিই, কিন্তু এতে একটা সমস্যা আসে, আমাদের যে বেস ম্যাপ সেটা কেমন একটা ওয়াশ আউট হয়ে যায়। তো এই সমস্যাটা সমাধান করতে গেলে কি করতে হবে, আমরা একটা অ্যাডভান্স টুল ইউজ করব, একটা অপশন ইউজ করব যেটা QGIS এর মধ্যে ইনবিল্ট থাকে। আগে ট্রান্সপারেন্সিটা বাড়িয়ে দিয়ে, সেটা হচ্ছে আমাদের সিম্বোলজিতে যখনই যাব, এই ব্লেন্ড মোড বলে একটা অপশান আছে। এখানে একাধিক অপশান আছে এবং একাধিক অপশানের একাধিক কাজ। আমাদের যদি আমরা এখন দেখি, এখানের মধ্যে প্রধান যে আমাদের এখন আজকে কাজে লাগবে সেটা হচ্ছে এই ওভারলে, সফট লাইট আর হার্ড লাইট। ওভারলে কি করবে, আমার যে সম্পূর্ণ যে লেয়ারের যে একদম এক্সট্রিম ভ্যালু
থেকে শুরু করে একদম এক্সট্রিম ব্ল্যাক থেকে শুরু করে এক্সট্রিম হোয়াইট যত রকমের ভ্যালু আছে সব কটাকেই আমার যে নিচের যে ডেমের লেয়ারটা আছে যে ওটার সাথে মিক্স করে দেবে। তাতে কি হবে, আমার সেই একই অবস্থা চলে আসবে। যে দেখুন হয়তো গেছে কিন্তু সে গ্রে এফেক্ট আসছে, আমার ওয়াশ আউট হয়ে গেছে। এবার আমরা যদি সফট লাইট করি, এ কী করবে, আমার যে এক্সট্রিম ব্ল্যাক আর এক্সট্রিম যে হোয়াইট ওটাকে বাদ দিয়ে মাঝের যে সকল ভ্যালুগুলো থাকে সেগুলোকে এর সাথে অ্যাড করে দেবে। এর ফলে কি হবে, সেই একই সমস্যা ওয়াশ আউট। আমার কি চাই, আমার চাই যাতে এক্সট্রিম যে হোয়াইট আর ব্ল্যাক এগুলো যাতে ম্যাপের মধ্যে ধরা পড়ে। ব্ল্যাকগুলো ধরা পড়বে যখন আমাদের ওই শ্যাডোটা বোঝানোর জন্য, আর হোয়াইট দিয়ে আমরা বুঝতে পারবো কোথা থেকে আলোটা আসছে, আমাদের সোর্স অফ লাইট কোন দিকে। তো তার জন্য হার্ড লাইট ব্লেন্ড মোড ইউজ করতে হবে। এবার আমরা যখন এটাকে অ্যাপ্লাই করব, দেখুন আমাদের কালারগুলো আবার ফিরে এসছে। কিন্তু আমার এখনও মনে হচ্ছে যেন আমাদের এটা এখনও অনেকটাই কালো কালো লাগছে, আমার অন্ধকারময় লাগছে। তো এটাকে একটু ব্রাইটেন করতে হবে। তার জন্য কি করবো, আমাদের যে বেস ম্যাপ সেটাকে সিলেক্ট করে নেবো ডবল, তার আমরা কি করব, ব্রাইটনেস বাড়িয়ে দেবো, খুব নয় অল্প, আর স্যাচুরেশনও হালকা বাড়িয়ে দেবো। এতে কি হবে, আমাদের কালারটা আরও পপ হয়ে যাবে, আর আমাদের যে লেয়ারের যেটা এখন অন্ধকারময় লাগছে সেটা একটু ব্রাইট হয়ে যাবে। এই যে তো এইভাবে আমরা আমাদের ম্যাপে 3D ইফেক্ট আনতে পারি ব্লেন্ড মোডের সাহায্যে কিউজিআইএসে। আজকের ভিডিওতে এইটুকুই। পরবর্তী ভিডিওতে আমরা শিখব আমরা কিভাবে আমাদের যে স্টাডি এরিয়া সেটাকে এরকম পপ আউট করতে পারি, যে আমাদের ম্যাপের উপরে ভাসছে যেন মনে হবে। সেটা আসবে আমাদের পরবর্তী পার্টে। আজকের জন্য এইটুকু।